আমি কি নিয়ে বাঁচবো? অন্যের জন্য বাঁচবে। হ্যাঁ সুদেষ্ণা, অন্যের জন্য বাঁচবে। দেখবে বেঁচে থাকাটা কত সুন্দর, কত মহৎ হয়ে উঠবে। আর বেঁচে থেকে এমন কাজ করবে যাতে দুষ্ট তোমায় আরো আরো বেশি করে ভালোবাসে। হ্যাঁ, আরো অনেক বেশি বেশি ভালোবাসে। রাজাকে মেনে নাও সুদেষ্ণা। মেজদি, তোমার প্রসাদ। আমি প্রসাদ খাবো না। সেটা তোমার ইচ্ছে, কিন্তু রেখে দাও। দুষ্ট, তুমি তো শিক্ষিত বাড়ির মেয়ে। তুমি জানো না যে কারোর ঘরে ঢোকার আগে তার পারমিশন নিতে হয়? কি? তোমার ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে? কেন? তুমি এ বাড়ির মেজ বউ, আর এ বাড়িতে আমি যা তুমিও তাই। ঠিক এইখানেই তোমার সঙ্গে আমার বেসিক ডিফারেন্স। তুমি বড়লোক বাড়ির মেয়ে হয়েও না তোমার কোনো ডিগনিটি নেই, যেটা আমার আছে। দুবেলা এই বাড়িতে ভাত কাপড় পাওয়ার জন্য তুমি এই বাড়ির লোকের পা চাটতে পারো, সেটা আমি পারি না। অনেকেই তো অনেক কিছু করতে পারে না মেজদি, তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছু করতে পারি। তার আন্দাজ না হয় তোমায় পরের একদিন দেব। এখন প্রসাদটা ধরো। হ্যালো। হ্যাঁ বাপি, আমি দুষ্টু বলছিলাম। হ্যাঁ বল মা, কেমন হচ্ছে পুজো? পুজো তো খুব ভালো হচ্ছে, খুব মজা হয়েছে জানো তো। আচ্ছা বাপি, মাম্মা কি পুজো করেনি এবারে? না না, কি বলো তোকে কথা? মাম্মা কোমরে ব্যথা বলে আমিই তো বারণ করেছি পুজো করতে। তাছাড়া পুজো হয়নি তা তো নয়, মানদা তো ছোট করে পুজো করেছে। মানদার সাথে কথা বল। হ্যালো হ্যালো। হ্যাঁ। আচ্ছা মানু, তুমি পুজো করেছো, আমাকে তো জানাওনি। অভিমান করে না মা? হ্যাঁ, মানুর উপর কেন এত রাগ করছো? আসলে কি জানো তো, যা ঝড় গেল না আমার। কি হয়েছে? এত কিছুর মধ্যে একটাই শান্তি জানো মানদা, মেয়েটা আমার ভালো আছে। ও তুমি এখানেই আছো? দাদা চা চাইছে। পারবো না, বলে দাও গিয়ে পারবো না। এদিকে এতগুলো রান্না বাকি, আর এখন আমি ওদের হুকুম দাবি করবো, এরপর দুপুরে যখন খেতে দিতে দেরি হবে তখন কথা শোনাতে ছাড়বে নাকি? আরে বাবা, শুধু চাই তো চেয়েছে, দাও না একটু করে। ঠাকুরজি, তোমার মনে হলে তুমি চাটা দাও তোমার দাদাকে গিয়ে, ওদিকে নিরামিষের স্টোভেতে চাটা বসিয়ে দাও। তোমার তো এখন ফুর্তি প্রাণ ঘরের মাছ, ঠাকুর জামাই আসছে বলে কথা। এখন তো কোনো কাজেই আর কষ্ট হবে না। এই দুষ্টু, তুই কিন্তু কাজটা মোটেই ঠিক করিসনি। হ্যাঁ, আগে থেকে সবাইকে বলে দিলি যে সুব্রতা আসবে, যদি না আসে কি কাণ্ডটা হবে একবার ভেবে দেখেছিস? ভালো লাগে না বাবা, কি যে করিস না। অত চিন্তা করছো কেন তুমি? সুব্রতদা ঠিক আসবে, দেখো। আচ্ছা বর্দি ভাই, ধরো সুব্রতদা এলো, তখন তুমি আমাকে কি দেবে? দুষ্টুর বাড়ি যাচ্ছ? হ্যাঁ না মানদা, আমি চেষ্টা করব আমার ছায়াও যাতে কোনোদিন দুষ্টুর জীবনে না পড়ে, চেষ্টা করব। আমায় বলে যাও, না বলে গেলে আমার বড্ড ভয় করবে। তোমার দুটি পায়ে পড়ি গতি, আমাকে বলে যাও কোথায় যাচ্ছ। লক্ষ্মী বৌদি আমার, বলে যাও মিতুদির কাছে।